আমাকে 11th অগস্ট সকালবেলা 9টা নাগাদ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্রথমে বলা হয় আলমারি থেকে জিনিস বের করে নাও, করে নিয়ে তোমার ট্রলিতে রাখো, কারণ তোমার বাবা মা কিছু দেয়নি। আমার 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 আলমারিতে তুমি জিনিসপত্র রাখবে না। ছেলেকে কোল থেকে কেড়ে নেওয়া হয়, আমার ছেলে আমার কাছে থাকবে বলে যখন ছেলেকে দিতে রাজি না হয় তখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং আমি তখন উল্টো দিকে যে টোটোওয়ালা অটোওয়ালা আছে ওদের কাছে যাই, গিয়ে বলি যে আমাকে এরকম তাড়িয়ে দিয়েছে, আমার ফোন কেড়ে নিয়েছে, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমাকে বাড়িতে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করে দিন। ওনারা যখন আমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে যান তারপরে আমার কাছে ফোনটা দেয়া হয়, এবং ফোনটা দেওয়ার পরে আমি জানতে পারি আমার বাবার ওপর প্রচণ্ড অত্যাচার হয়েছে। আমার বাপের বাড়িতে এসে তার মুখ নাক চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং সেইটার পর আমি মালি পাঁচঘড়া থানায় প্রথমে 498-এর কেস করি, অ্যাটেম্পট টু মার্ডারের কেস করি। সেখান থেকে আমি মেডিকেলে যাই, মেডিকেল হয় জয়সওয়ালে, জয়সওয়াল থেকে আবার ওখানে গিয়ে এফআইআর লিখি। লেখার পরে আমি বড়নগর থানায় আসি। থানা থেকে আমাকে জানানো হয় যে দেখুন তুমি যদি এখন কেস করো আমি এক্ষুনি বেল পেয়ে যাব, তোমাকে যে জামিনগুলো যেই ধারাগুলো দেওয়া হয়েছে ওগুলো জামিনযোগ্য ধারা, কিছু করতে পারবে না। তারপর সেটাই হলো, দুপুর 3টে 15-20 নাগাদ ওকে ছেড়ে দেওয়া হয় বড়নগর থানা থেকে। এই এত বড় স্টেপ নেবার পেছনে কি কি কারণ ছিল? মেন কারণটা কি? মেন কারণ হলো আমার ওপর অত্যাচার। আমি দিনের পর দিন দেখেছি আমার স্বামীর আমার প্রতি অবহেলা, মারধর। সে তার দিদির সাথে এক ঘরে থাকবে, সে যখনই কোথাও যাবে সে তার দিদিকে নিয়ে যাবে, এবং আমার সাথে সে সারাদিনে কোনো কথা বলবে না, বা আমার সাথে আমার কোনো শরীর খারাপ হোক বা যাই হোক আমাকে নিয়ে ডাক্তারখানায় যাবে না। কখনো দেখছি বাড়িতে এসে যে সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়ার নেই, এরকম হয়েছে। আগে সোমবারই হয়েছে, আমি ডেটটা ইমিডিয়েট। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনার ননদের সঙ্গে মানে ওনার দিদির সঙ্গে ওনার কোনো সম্পর্ক? একদম একদম। আমি দিনের পর দিন দেখেছি সে তার স্ত্রীর সাথে এক ঘরে না থেকে আমার ননদের সাথে এক ঘরে থাকে, এবং সেই সিসিটিভি ফুটেজেও সেটা ভেসে উঠেছে যে রাত্রি 2:30-টের সময় আমি গিয়ে আমার শাশুড়িকে বলছি, মা জয় কেন দিদির ঘরে শুয়েছে, তাহলে ছেলের বিয়ে দিয়েছিলেন কেন, সে কেন তার বউয়ের সাথে এক ঘরে থাকে না। ঠিক আছে, এই জিনিসগুলো বলার পরে তার মা তাকে উপরে পাঠায় আমাদের ঘরে, সে সেখানে সারা রাত থাকে। এবং পরের দিন আমি তার জামাইবাবুকে জানাই যে দেখুন এরম হচ্ছে, আপনি একবার আপনার ওয়াইফকে বলুন, বোঝান কেন এরকম করছে। ঠিক আছে, তখন তারপর কোনো স্টেপ ওনারা নেন না। এবং আমি যখন দুপুরবেলা খেতে বসি তখন যদি বলা যেতে পারে আপনাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে আপনার ননদের সঙ্গে আপনার স্বামীর অবৈধ সম্পর্কের জন্য। হ্যাঁ একদম। আমার ফোনটা বন্ধ করুন। আমার সাথে আমার স্বামীর যে মূল অভিযোগ কি? আমার ননদের প্ররোচনায় আমার স্বামী আমার উপর দিনের পর দিন অত্যাচার করে গেছে, মেরেছে, ধরেছে, অবহেলা করেছে। কখনো কখনো একদিন লাস্টে এসে খাবার দাবারটাও দেখলাম যে বাড়িতে নেই। এটার কারণ কেন? এটা কি কেন হচ্ছে? ওনারা বলতে চাইছেন তুমি যা দেখছো, তুমি যা করছো সেটা আমি দেখছি যে আমার ননদ আর আমার বর এক ঘরে শুচ্ছে। ঠিক আছে, এবং দিনের পর দিন আমি সেটা বলতে যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অপরাধ, সেটা হয়ে যাচ্ছে অন্যায়, এবং তার পরিবর্তে আমাকে মার খেতে হচ্ছে। কি হয়েছে? আপনার নাম? রিয়া হাজরা। কি শুনেছেন বা কি দেখেছেন? এটা শুনেছি, খুব লজ্জাজনক ব্যাপার। আমরা প্রেজেন্ট ছিলাম না অবশ্য। যে জয়ন্ত দাসকে আমরা চিনি, ছোটবেলা থেকে একটা চর কাউকে মারেনি জীবনে। আজ উনি মার খেয়েছেন। ও পারিবারিক ঝামেলা, মেয়ের সঙ্গে বিবাদ, তারপরে ফেসবুক। আমি তো প্রতিবেশী, ডিটেলস ঘরোয়া ব্যাপার জানি না। আজ এখন শুনছি যা, এটা তো মর্মান্তিক ঘটনা। শুনলাম জয়ন্তকে মেরেছে বাড়িতে এসে, তার আগের দিন মেরে জয়ন্ত তারাপীঠ গেছিল, আমার যাওয়ার কথা ছিল, যাইনি, ওর সঙ্গে যেতে পারি তারাপীঠ। হঠাৎ এসে মেয়ের বাবার গায়ে হাত দিল জামাই, এটা দাদাগিরি। ওদের তো ব্যাকগ্রাউন্ড আছে, পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড আছে, পয়সা আছে, তাদের উদ্যত্ত। আর আমাদের লজ্জা, আমরা ঘরে বসে মার খেলাম, এটা আমাদের লজ্জা আর কি। হ্যাঁ, মেয়েকে মারধর করা যাচ্ছে। আমরা প্রতিবেশী কতটা জানবে, এই জানতে পারছি। জানার পর মনে হচ্ছে আর কি আমরা কাপুরুষ, আমাদের কাপুরুষও আস্থানা বসে আছে, আমরা ঘরে বসে মার খাচ্ছি। মেয়ের বিয়ে দিয়েছে, কত
ভুল করেছে স্যার প্রমাণ হচ্ছে। পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন? আয়রাম গায়রাম হলো, গেল পুলিশ ছেড়ে দিল, শুনলাম উকিল ফুকিল সব চারটে, জয়ন্ত তো সে ক্ষমতা নেই চারটে উকিল দাঁড় করাবে, সেই রকম ব্যাপার। কি চাইছে? কঠোরতম শাস্তি আর কি চাইতে পারি, মারের বদলে গিয়ে ওইখানে তো মারতে পারবো না, আমরা তো গুন্ডামস্তান না, আর আমাদের পেছনে চারটে উকিলও যাবে না। আমার নাম অমিয় কুমার দে।